দেবিকা মুন্নি ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। ওলের রেসিপি আমরা অনেকেই অনেক রকম করে বানিয়ে থাকি। আজ আমি নতুনভাবে তৈরি করলাম ওল ভাপা রেসিপি। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, যারা জানেন না তাদের জন্য আমি আজ শেয়ার করে নিচ্ছি ওল ভাপা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। কিছু পরিমাণ ছোট চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। ওলকপি ভাপা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক টুকরো ওল। ওলকচুগুলোকে ডুমু ডুমু করে কেটে এবার আমি কড়াইতে জল দিয়ে তার মধ্যে ওলকচুগুলো দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওলগুলো আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। ওল ভাপা বানানোর জন্য আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার আমি দিয়ে দেব 2 চামচ তেল। দিয়ে দিচ্ছি 10-15টা রসুন। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আমি হালকা ভাজা করে নেব। ওল ভাপা বানানোর জন্য মিক্সি জারে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতন কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার আমি পেস্ট করে নেব। জল দিয়ে আমি সর্ষের পেস্টটা তৈরি করে নিয়েছি। চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, তোমরা চাইলে গোটা গোলমরিচও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আমি পেস্ট তৈরি করে নেব। ওল ভাপার পেস্ট তৈরি হয়ে গেছে। টিফিন বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওল। সেদ্ধ করা ওলগুলো সব আমি দিয়ে দিলাম। দিচ্ছি তৈরি করে নেওয়া পেস্ট। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে এটা একটু গ্রেভি থাকে। আর আমি সব ভালো করে মিশিয়ে নেব। ওলটা গ্রেভির সাথে মাখিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনা আটকে দেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বানানোর জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। এবার জলটা গরম হয়ে গেলে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি আমি টিফিন বক্স। এবার 5 মিনিট আমি হাই ফ্লেমে এটা ফুটতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের ওল ভাপা। এবার আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো ওল ভাপা। গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে দিয়েছি ওল ভাপা। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার নিশ্চয়ই এভাবে বানিয়ে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার ভিডিও প্রথমবার দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।